সুপ্রিয় দর্শক, আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। বিশেষ করে আজকে আমার আলোচনার বিষয় ডিসেন্ট্রি কেয়ার সিরাপ সম্পর্কে। এই ডিসেন্ট্রি কেয়ার সিরাপটি মূলত পুরাতন আমাশা, ডায়রিয়া এবং যাদের পায়খানার সাথে মিউকাস বা আইবিএসের সমস্যা, তাদের জন্য অত্যন্ত কার্যকরী। আর আমাশা এটি খুব কষ্টদায়ক একটি রোগ। পায়খানার সাথে রক্ত যেতে পারে, বিজলা বিজলা মিউকাস যেতে পারে। মূলত আমাশার কিছু লক্ষণ। আমাশার লক্ষণ হচ্ছে ঘন ঘন পায়খানার ব্যাগ হবে, নাভের গোড়ে কামড় মেরে তলপেটে ব্যথা অনুভব হবে, ব্যথা হয়ে পায়খানা অনুভব হবে এবং রোগী পায়খানা যেতে বাধ্য হবে। এবং পায়খানা করার পরে অল্প পরিমাণে পায়খানা হবে, আর পায়খানার উপরে ফেনাযুক্ত এক ধরনের পদার্থ বের হবে, যাকে ইংরেজিতে মিউকাস বলা হয়, বাংলা থেকে আম বলে থাকে গ্রাম্য ভাষায়। তাই এই পুরাতন আমাশা, ডায়রিয়া এবং আইবিএসের মতো সমস্যা দূর করতে এই ডিসেন্ট্রি কেয়ার সিরাপটি অত্যন্ত কার্যকরী। মূলত যারা এই আমাশায় দীর্ঘদিন যাবৎ ভুগছেন, তারা এই ওষুধটি সেবন করতে পারেন। পূর্ণবয়স্ক রোগীদের ক্ষেত্রে 4 চামচ সকালে, 4 চামচ রাত্রে, 2 বেলা সমপরিমাণ পানি সহ মিশিয়ে সেবন করবেন। আর পাশাপাশি আপনারা ইসবগুলের ভুসি খেতে পারেন। পুরাতন আমাশার ক্ষেত্রে ইসবগুলের ভুসি খেলে খুবই কার্যকর ভূমিকা রাখবে। আর বিশেষ করে আমাশা যাদের দীর্ঘদিন যাবৎ হয়ে গেছে, এর মূল কিছু কারণ: বাহিরের খাবার, তেল, মশলা, চর্বি জাতীয় খাবার, অধিক মশলা জাতীয় খাবার, শুকনা মরিচ, কাঁচা মরিচ ইত্যাদি খাবার খাওয়ার কারণে এই আমাশার সৃষ্টি হয়ে থাকে। আর বিশেষ করে দুধ, ভিটামিন এই জাতীয় খাদ্যগুলো খেলে রোগীর এই সমস্যাটি আরও বেড়ে যায়। তাই এই খাবারগুলো থেকে এড়িয়ে চলবেন। এই খাবারগুলো ছাড়া অন্যান্য খাদ্যগুলো আপনারা খাবেন। ভাজা পোড়া খাবার বন্ধ করে দিবেন। হোটেলের খাবার, বাইরের খাবার এগুলো না খাওয়াই উত্তম। আর একটা জিনিস না বললেই নয়, এই সিরাপটি বাংলাদেশের সুনামধন্য জেলা নারায়ণগঞ্জ জেলার থানায়